ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার পর ডিএ তে সরাসরি সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে ডিএ কোনো দয়ার দান নয়, রাজ্য সরকারের কর্মীদেরকে ন্যায্য প্রাপ্য অধিকার দিতে হবে এবং সামনেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথম দফায় 25% এবং ধাপে ধাপে বাকি 75% মেটাতেই হবে ডিএ। দেখুন, বাংলায় একটা কথা আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। এই রাজ্য সরকার কার্যত লুটপাট চুরি এর উপরে নির্ভর করে আছে। আমরা তো দীর্ঘদিন ধরে বললাম যে দিয়ে কখনো রাজ্য সরকার অনুদান নয়, দয়া নয়, মমতা ব্যানার্জির দয়া নয়, রাজ্য সরকারের এটা কোনো অনুদান নয়। ডিএ হচ্ছে মানুষের ন্যায্য অধিকার, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। সে অধিকার থেকে বঞ্চিত করেছে রাজ্য সরকার দিনের পর দিন, একদিন দুদিন নয়, দিনের পর দিন। তাই এই যত তাড়াতাড়ি দেখুন, এখনো তালবাহানা করছে যাতে ডিএটা না দেওয়া যায়। মানুষের একটা রিভিউ পিটিশনের জন্য কি আবেদন করতে? তার মানে কি ভাঁড়ের মা ভবানী টাকা নেই, দয়া মানে এরা কি দয়া করছে নাকি মমতা ব্যানার্জির দয়ায়, নাকি রাজ্য সরকারের দয়ায় চলবে রাজ্য সরকারি কর্মচারীরা? এটা তাদের অধিকার, ন্যায্য অধিকার। সৌমদা, রাজ্য বাজেটেও দেখা গেছে ডিএ নিয়ে সামান্যই বাড়তি দেওয়া হলো ভাতা, তার মানে বেশ কিছু কর্মীদেরকে। অপরদিকে কিন্তু কোথাও দান খয়রাতিতে কিন্তু বাড়তি খরচা। মুখ্যমন্ত্রী মনে করেন রাজ্যের 11 কোটি মানুষকে শুধু টাকা দিয়ে খরিদ করা যায়, পারচেস করা যায়, কিন্তু মানুষের অধিকার দিতে চান না। চাকরির অধিকার, বেঁচে থাকার অধিকার, ন্যায্য অধিকার, ডিএর অধিকার, চাকরির অধিকার, এটা দিতে চান না। উনি খরিদ করতে চান, পারচেস করতে চান। তাই উনি ডিএটাকে বাইপাস করার চেষ্টা করছেন। সুপ্রিম কোর্টের এই রায় পরিষ্কার প্রমাণ করছে এই রাজ্য সরকার ব্যর্থ। এই রাজ্য সরকার কার্যত মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ওকে ডিএ দিতেই হবে। সৌমদা, যেখানে যারা প্রতিবাদী ডিএ আন্দোলনকারীরা তারা বলছেন যে এখনো পর্যন্ত টালবাহানা করে যাচ্ছে ডিএ না দেওয়ার জন্য রিভিউ পিটিশনের মাধ্যমে কোথাও কি ডিএ এড়াতে চাইছে রাজ্য? তাহলে কি ডিএ না দিয়ে এড়াতে পারবে রাজ্য? একেবারেই তাই। সাংবিধানিক সংকট তৈরি করছে রাজ্যের সরকার। ডিএ না দিয়ে ডিএ কে বাইপাস করার চেষ্টা করছে। ডিয়ারনেস মানে ডিএ কে না দেওয়া মানে হচ্ছে সাংবিধানিক সংকট তৈরি করা। মমতা ব্যানার্জি সেটা করতে চাইছেন। কোটি কোটি টাকা রাজ্যের টাকা খরচা করে বড় বড় উকিল পুষে তাদেরকে দিয়ে ডিএ মামলা লড়বেন যাতে ডিএটা না দিতে হয়, কিন্তু পারবেন না। ওনার জারি জুরি সব ধরা পড়ে গেছে। 500 টাকা এদিকে 1000 টাকা মানে কোন রকমে দিয়ে মানুষের ভোট উনি কিনতে চাইছেন। মানুষ শুধুমাত্র বাংলার যুবক যুবতীদের ভাতাই ভরসা, কোনো কর্মসংস্থান নেই। ভাতাই ভরসা মানে এই রাজ্যের দুর্ভাগা এই বাংলার ছেলেমেয়েরা, এই বেকাররা, এই যুবতীরা যারা কাজ চাইছে, দুহাতে কাজ চাইছে, সম্মানের সাথে থাকতে চাইছে, সম্মানের সাথে বাঁচতে চাইছে। অনুদান নয়, তারা সম্মান চাইছে। সম্মান ফিরিয়ে দিতে হবে বাংলার সেই নবযৌবনের কাছে দুহাতে কাজ। কিন্তু উনি দিতে পারছেন না, উনি ব্যর্থ। একটা কারখানা উদ্বোধন করতে পারেননি গত 15 বছরে। বড় বড় কথা বলছেন শুধু ভাতা, বেকার ভাতা। কাশফুলের বালিশ, ঘুগনি মুড়ি, চপ মুড়ির দোকান, এমনটাও মুখ্যমন্ত্রী পদ দেখাচ্ছেন শিল্পের। না মানে আপনার বাড়ির ছেলেমেয়েরা ঘুগনি বিক্রি করবে, আপনার বাড়ির চপ বিক্রি করবে, আপনার বাড়ির ছেলেরা কাশফুল বিক্রি করবে, ওনার বাড়ির ছেলেমেয়েরা আর ওনার দলের লোকেরা চাকরি বিক্রি করবে। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর ভার্সন।